কারণ আমি নাসুম আমাকে সারা বাংলাদেশ চিনি, আমি বোলার হিসাবেই ন্যাশনাল টিম পর্যন্ত আসছি, বোলার হিসাবেই আসছি। না, আমি নাসুমই থাকতে চাই, ওইগুলো দেখার প্রয়োজন মনে করতেছি না। নাসুমের ভাবেই মানে বড় হইতে চাই। আমি মুশফিক ভাইয়ের উইকেটটা সবসময় নিতে চাই। আমি জানি না এবার উনি খেলবে কিনা। তো লাস্ট 20 মাস ধরে আমি ঘরে গিয়ে আমি আম্মু বলেই ডাক দিই, যেটা আমি আম্মু মারা যাওয়ার 2-3 বছর আমি ডাকতে পারিনি আর কি। নাসুম ভাই, আপনি তো বোলার হিসাবে সবাই আপনাকে চেনে, আপনি স্পিন বোলিং করেন, উইকেট নেন, সেলিব্রেশন করেন, কিন্তু রিসেন্ট টাইমে আপনার ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে এবং আপনি ভালো কিছু নকও খেলেছেন। কিছু ম্যাচে বাংলাদেশকে জেতাতেও আসলে ভূমিকা রেখেছেন। আমি সোশ্যাল মিডিয়া দেখতেছিলাম যে একজন বলতেছে যে নাসুম আহমেদ হচ্ছে সুনীল নারায়ণের সক্ষমতা আছে, যে ব্যাটিংয়ে আগে এসে তুমতাম ছক্কা মেরে দেওয়া। আপনার ব্যাটিংটা ইমপ্রুভের জন্য আপনি কী করেছেন আসলে অ্যাজ এ ব্যাটার হিসেবে? সবাই তো বোলিংয়ে আপনার প্রশ্ন করে, অ্যাজ এ ব্যাটার হিসেবে আপনি কীভাবে রেট করেন নিজের? দেখেন, আমি বারবার একটা কথাই বলি যে আমি ব্যাটিংটা পারি, ওইটা হচ্ছে আমার টিমের মানে প্লাস পয়েন্ট আর কি, আমার জন্য প্লাস পয়েন্ট। ব্যাটিং নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ ব্যাটিংটা আমি অনেক এনজয় করি। টিমের জন্য এই সময় যে কিছু রান করতে পারি, এটা আলহামদুলিল্লাহ, এটা আমার জন্যও ভালো, টিমের জন্যও ভালো। আর এটা নিয়ে আমি এত মানে কথাও বলতে চাই না, কারণ আমি নাসুম আমাকে সারা বাংলাদেশ চিনি, আমি বোলার হিসাবেই ন্যাশনাল টিম পর্যন্ত আসছি, বোলার হিসাবেই আসছি। আমার ব্যাটিং নিয়ে কোনো, এটা আমি পারি, ওইটা আমার প্লাস পয়েন্ট। মানুষ যে বলতেছে সুনীল নারায়ণ, দেখছেন নাকি ফেসবুকে? না, আমি নাসুমই থাকতে চাই, ওইগুলো মানে দেখার প্রয়োজন মনে করতেছি না। নাসুমের ভাবেই মানে বড় হইতে চাই। নাসুম আহমেদ, মানে সবাই তো একটা আইডল থাকে। আমরা যখন ছোটোবেলা টেপনিসে ক্রিকেট খেলছি, আপনিও খেলছেন, মানে আমরা তো ব্যাটিংও করতাম সবাই, আপনিও করতেন নিশ্চিত করেই, আপনি ভালো ব্যাটিংও করেন, দেখছি টেপনিস খেলতেছেন। তো আপনার আইডল কী ছিল আসলে ব্যাটিংয়ে? আইডল বলতে আমি ছোটোবেলা থেকে যখন বাসার বাইরে খেলতো তখন ওই সাঙ্গাকারের ব্যাটিং দেখতাম ওই সময় থেকেই। আর একটু আগে যেটা বললেন ওইটা হচ্ছে গিয়ে ধরতে গেলে আমি আর সাকিব একটু ফান করার জন্যই খেলছিলাম আর কি। ওর হচ্ছে বাড়ি আর আমার হচ্ছে শ্বশুর বাড়ি আর কি, এই দুইটা মিলে আর কি। ছক্কা মারলেন দেখলাম, মানে ছক্কা মারা ইজি নাকি না কঠিন? ট্যাপ বলে তো লাগাইলেই হয়। আচ্ছা, এখন আমরা আসল কথায় আসি, আপনার যে মূল রোল আসলে বোলিংটা ভালো হচ্ছে, আপনি ওয়ান ডেও খেললেন বাংলাদেশের হয়ে, ওইখানেও দারুণ পারফর্ম করলেন। নিজেকে আসলে কীভাবে ইন্সপায়ার করেন নাসুম আহমেদ? আমি যখনই খেলার সুযোগ পাই আমি তখনই চেষ্টা করি যাতে শতভাগ দিয়ে খেলার আর কি, পারফর্ম করা ছাড়া তো কোনো ওয়ে নেই। তো আমি চেষ্টা করি আমার শতভাগ দেওয়ারই আর কি, আমি চেষ্টা করি। শতভাগ দেওয়ার কথা বলছিলেন, আপনি লাস্ট এনসিএলটাও খেলেছেন। সচরাচর এরকম হয় যে প্লেয়াররা রেস্ট চায়, মনে করেন একটা বড় টুর্নামেন্ট খেললো, জাতীয় দল অনেক খেলা খেলে এবং আমরা তো অনেক টাইট শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। তো কিন্তু আপনারা দেখলাম যে আপনি আবার এনসিএলও খেললেন, তাও নিজের বিভাগ নাই, অন্য একটা বিভাগের হয়ে খেললেন। তো এই ইন্সপায়ারেশনটা কোত্থেকে আসে যে এত খেলা, মানে আপনি আজকে আসছেন এখানে দৌড়াচ্ছেন এবং আগে কদিন প্র্যাকটিসও করেছেন, আসলে এই যে পরিশ্রম করার এই মানসিকতাটা, এটা আসলে কে ইন্সপায়ার করে? আর মানে এই স্পার্কটা আসলে কীভাবে পান? আসলে ইন্সপায়ার করে বলবো এটা হচ্ছে আমার জব, মানে আমার কাজটা আমি করে রাখলাম আর কি, মানে নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে তৈরি রাখার জন্য। কারণ দেখেন একটা জিনিস, ফিট না থাকলে কিন্তু ক্রিকেটটা হবে না, এই জন্য নিজের এইগুলো মেনটেন করা আর কি। আর এনসিএল যেটা বললেন আর কি, আমি মনে করি আমি যত খেলবো তত আমার মানে অভিজ্ঞতা বাড়বে। এখন যেইখানেই খেলি, যার সাথেই খেলি আর কি, তো আমার অভিজ্ঞতা বাড়বে, এই জন্য আমি খেলাটাকে বেশি প্রায়োরিটি দিই। এনসিএলের কথা বলছিলেন, মুশফিক ভাই লাস্ট 100 টেস্ট খেলবে। আসলে আপনার জন্য আসলে মুশফিকুর রহিম কতটা ইন্সপায়ার ক্যারেক্টার, এবং আপনি অনেক সময় তার সাথে কাজও করেছেন এবং আপনাকে অনেকভাবে ইন্সপায়ার করেছে, একসাথে খেলেছেন। আসলে আপনার জন্য আপনিও পরিশ্রম করেন, আপনাকে দেখি মুশফিকুর রহিমকে আমরা অনেক বছর ধরে দেখছি যে এখনও দেখা যায় সবার আগে মাঠে আসেন, দৌড়াদৌড়ি করেন, এবং আপনাকে আমরা দৌড়াদৌড়ি করতে কোনো ভাইকে মুশফিকুর রহিম আপনি ইন্সপায়ার করে কিনা? আসলে তিনি কতটা ইন্সপায়ারিং ক্যারেক্টার? আসলে যে কোনো জায়গায় আপনি 15 মিনিট 20 মিনিট আগে যাইবেন, ওইটা আপনাকে অনেকটা আগে দেবে, এটা আমি মনে করি আর কি। আপনি দেখেন যে কোনো জায়গায় আপনি যাইতে হলে আপনি একটা জ্যাম পাবেন, মানে একটা প্রবলেমে পড়বেন, তো আপনার টাইম মতো আপনি আপনার কাজটা করতে পারবেন না। তো আমি মনে করি যে কোনো জায়গায় 15 থেকে 20 মিনিট আগে যাওয়াটাই বেটার, কারণ নিজেকে একটু আগে রাখা আর কি। নাসুম ভাই, বাংলাদেশের অনেক প্লেয়ারই আছেন, অনেক প্লেয়ারই আসলে ক্রিকেটটা খেলেন, এবং আপনার লড়াইটাও শুরু হয়েছে, আপনি একটু পরেই আসলে ন্যাশনাল টিমে এসেছেন, অনেকদিন বয়সভিত্তিক দলে ক্রিকেট খেলেছেন, আন্ডার-19 খেলেছেন। এখন আসলে আপনাকে যখন এখন নাসুম আহমেদ হয়ে গেছেন আসলে, তারপর আসলে আপনাকে কি ইন্সপায়ার করে যে মানে আমি তো ন্যাশনাল টিমে খেলতেছি, তারপর আমার আরও বড় হইতে হবে, মানে আপনি আসলে কী হইতে চান এখন? কি হইতে চাই এটা কীভাবে বলবো, আসলে আমি চাই এখন যেই পর্যায়ে আছি এর থেকে যাতে আরেকটু ভালো পর্যায়ে যেতে পারি, নিজের খেলাটা যাতে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি, এইটাই আমার আশা আর কি। এখন যা করতেছি তার থেকে যেন আরও 5% 10% এভাবে ডে বাই ডে ইমপ্রুভ করতে পারি, যাতে উপরের দিকে উঠতে পারি আর কি, এইটাই। মাঝখানে আপনি একটা খারাপ সময়ের মধ্য দিয়েও গেছেন, আসলে সেই সময়টার কথা না বলি, বাট একটা নিউজে আমি দেখেছি যে আপনি কান্নাও করছেন।
তো ওই সময়টা আসলে কতটা খারাপ ছিল আপনার জন্য এবং কতটা কষ্টের ছিল? ওইটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, মানে কিছু কিছু জিনিস কথা না বলেই ভালো। তারপরও নাসুম, সামনে বিপিএল আসতেছে, বিপিএল আপনি সবসময় পারফর্ম করেন, সবসময় আপনি বিপিএল ভালো করছেন এবং লাস্ট টাইমও আপনি বিপিএলে ভালো করছেন। তার মানে এবার হয়তো আপনি ডিরেকশন নিয়ে কোনো একটা দলে খেলবেন, খেলতেও পারেন, নাও খেলতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিপিএল নিয়ে আসলে আপনার লক্ষ্যটা কী? এবং অনেক বড় ক্রিকেটার আসছে আসলে, সো আপনি কার উইকেটটা নিতে চাইবেন যে এই ক্রিকেটার আসতেছে, আমি এর উইকেটটা নিতে চাই? আমি প্রত্যেক বছর যার উইকেটটা নিতে চাই, এইবার জানি না উনি খেলবে কি না। আমি মুশফিক ভাইয়ের উইকেটটা সবসময় নিতে চাই, আমি জানি না এবার উনি খেলবে কি না। মুশফিক ভাইয়ের উইকেটটা নিতে চান, মানে মুশফিকুর রহিম কেন এত স্পেশাল? আমার কাছে মনে হয় দেশের সেরা ব্যাটসম্যান উনি, কেন ওনাকে বল করলে, ওনার সাথে আমি যখনই ওনার এগেনস্টে বল করি আর কি, ওনার সাথে অনেক কথা বলি, উনিও আমাকে বলে আমার বলটা কীভাবে হচ্ছে না হচ্ছে। এই যে একটু আগে একটা প্রশ্ন করলেন না যে মুশফিক ভাই কী ইন্সপায়ার করে আর কি, তো এই জিনিসটা ভালো আর কি, উনি বলে দেয় যে কোনটা কীভাবে করলে আরেকটু ভালো হয়। তো ওনার সাথে বোলিং করলে অনেক কিছু বোঝা যায়, জানা যায়। ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন আপনি বেশিরভাগই মানে ব্যাকফুট প্লেয়ার বেশিরভাগই, তো ওনার ওই জিনিসটা আছে। উনি অনেক সময় আমাদের লেন্থের বলটাও পিছে যায় খেলেন, তো ওনার সাথে মানে প্র্যাকটিস করলে বা ওনাকে বোলিং করলে অনেক কিছু শেখা যায় আর কি। আর সবচাইতে বড় জিনিস উনি এইসব বলে যে নাসুম এইটা আরেকটু এইভাবে করলে আরেকটু ভালো হবে, তো এগুলাই আর কি ভালো লাগে। আর ওনার উইকেটটা আমি সবসময় নিতে চাই, কারণ ওনার উইকেট সচরাচর পাওয়া যায় না আর কি। যখন মুশফিকুর রহিম ব্যাটিংয়ে থাকেন তখন আপনার মধ্যে কি, যদি অনেক একজন আপনি সিনিয়র, আপনি অনেক পরে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাট আপনাদের মধ্যে একটা ভালো রসায়নও আছে এবং আপনি অনেক দিন মুশফিকের সাথে কাজও করেছেন, তখন আসলে কী কথাবার্তা হয় যতটুকু শেয়ার করা যায় আর কি? আপনি বোলিং করে স্লেজিংও করেন মনে হয়। ম্যাচেরটা বাদ দেন, বাট প্র্যাকটিসে অনেক ফান হয়, অনেক মজা হয়, উনি অনেক ফান করে, আমরাও অনেক, মানে উনি অনেক ফ্রি মাইন্ডের একটা লোক। নাসুম ভাই, আমরা তো সবসময় দেখি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতেছেন, মানে বিপিএল খেলতে, বিপিএলের বাইরে যেগুলোতে আপনি পারফর্ম করতেছেন এগুলো খুব একটা আলোচনায় আসে না। সো তারপরেও যে এই যে আপনি এনসিএল খেলেন, এটা কি ওই তাড়না থেকে নাকি যে আমার খেলতেই হবে, মানে আমার না, আমি তো ক্রিকেটার, আমার মাঠেই খেলতে হবে, মাঠে খেলা ছাড়া আমার কোনো উপায় নেই? আমি তো বললামই, আমি যত খেলবো তত আমার অভিজ্ঞতা বাড়বে, আর এটা যেহেতু আমার একটা জবই ধরতে পারেন, তো কেন আমি সুযোগ পাইলে কেন খেলবো না? আমি যখনই যেখানে সুযোগ পাই আমি খেলবো ইনশাল্লাহ। মানে যতদিন আল্লাহ ফিট রাখছে, সুস্থ রাখছে, আমি চেষ্টা করব খেলার। সবাই বলে যে বাবা হওয়ার পরে বা যখন সন্তান ঘরে আসে তখন দায়িত্বটা বেড়ে যায় এবং মনোযোগটাও চলে আসে। তো ওই জিনিসটা কেমন ফিল করেন কিনা যে আপনি আরও একটু গোছালো হয়েছেন এবং বাবা হওয়ার পর বাসায় গেলে যখন বাবা ডাক শুনেন তখন আরও ভালো লাগে কিনা? গোছালো হয়েছে কিনা জানি না, তবে যে জিনিসটা বললেন, আমি ঘরে গিয়ে আমার মাকে দেখি, এইটাই। 2020 সালে তো আম্মু মারা গেছে, তো লাস্ট 20 মাস ধরে আমি ঘরে গিয়ে আমি আম্মু বলেই ডাক দিই, যেটা আমি আম্মু মারা যাওয়ার 2-3 বছর আমি ডাকতে পারিনি আর কি। তো ঘরে গিয়ে আর কি আম্মু বলে ডাক দিই আর কি, মানে আমি ফিল করি আমি আমার মাকে ডাকতেছে। একদম লাস্ট প্রশ্ন নাসুম আহমেদ, আপনি তো এশিয়া কাপ খেলে অনেক বড় বড় ক্রিকেটারের সাথে খেলেছেন, আলটিমেটলি এশিয়া কাপটা আমাদের মানে সুযোগ থাকার পরে আমরা ফাইনাল খেলতে পারি বা চ্যাম্পিয়নে নেই, বাট সবার তো একটা দল হিসাবে লক্ষ্য থাকে যে আমরা আসলে এই জায়গাটায় এই ট্রফিটা বাংলাদেশকে এনে দিতে। আপনি একজন ক্রিকেটার, জাতীয় দলের হয়ে খেলেন, নিশ্চয়ই দেশের হয়ে পারফর্ম করতে চান, আপনার আলটিমেট একটা পার্সোনাল লক্ষ্য থাকে, দলের লক্ষ্য একসাথে যে আমি দলকে এটা জিতেতে চাই, এশিয়া কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক। সবারই স্বপ্ন থাকে বড় কিছু করার, তো আমার লক্ষ্য থাকে এই যে বললাম না, আমি খেলার সুযোগ পাইলে আমি চাই নিজের শতভাগ দিয়ে হলেও আমি যাতে টিমটাকে জিতে, এটা আমার ফার্স্ট টার্গেট থাকে, টিমের জন্য কিছু করা। তো আমি ওই চেষ্টাই থাকি, আলহামদুলিল্লাহ অনেক সময় সাকসেস হই, অনেক সময় হয় না। তো সবারই স্বপ্ন থাকে কিছু না কিছু একটা পাওয়ার, সেটা যে কোনো জায়গায় হোক, তো ওইটা একটা অ্যাচিভমেন্ট। এই যেমন ধরেন এনসিএলের ট্রফিটা, আমি রংপুরের হয়ে খেলছি কিন্তু ট্রফিটা আমি হাতে নিছি, মানে চ্যাম্পিয়ন একটা জিনিস, এটা অনেক বড় একটা, আমার কাছে মনে হয় অনেক বড় একটা জিনিস। যেমন আমাদের সিলেটও লাস্ট 2-3 বছর ধরে ভালো ক্রিকেট খেলতেছে, চ্যাম্পিয়ন হইতেছে, ভালো লাগতেছে। তো এরকম সবারই স্বপ্ন থাকে আর কি যে একটা ভালো জায়গা থেকে ভালো কিছু একটা অ্যাচিভ করবে। হয়তো বা আমাদের ব্যাড লাক বা আমাদের এখনও ওই সময়টা আসে নাই, যখন আসবে ইনশাল্লাহ আমরাও এটা অ্যাচিভ করব, আর এইটা এই যুগেই হবে ইনশাল্লাহ।